হে দুনিয়ার মা বোন গো, আমার দয়ার নবী মায়ার নবী 63 বছর দুনিয়ার মধ্যে ছিলেন, তাও উম্মতে উম্মাতি বলে কান্দেছেন। আবার মওতের সময়ও উম্মাতি উম্মাতি বলে কাঁদেছেন কিনা জোরে বলেন। দুনিয়ার মা বোন গো, আল্লাহর নবী যখন মৃত্যুর বিছনায়, এমন সময় তার গায়ে প্রচন্ড জ্বর, মাথার বেদনা, মা ফাতেমাতুজ জোহরা বসে আছেন। এমন সময় হাসান আর হুসাইন দৌড়াই এসে বলতেছে, নানা গো, ও নানাজি, আমরা আজকে একটা খাবে দেখলাম। খাব মানে স্বপ্ন। আমরা আজকে স্বপ্ন দেখেছি নানা। আমরা দুই ভাই উলঙ্গ মাথায়, আমরা একটা তক্তা ভেসে ভেসে উড়ে উড়ে যাচ্ছে, আর ওই তক্তার নিচ দিয়ে আমরা দুই ভাই উলঙ্গ মাথায় যাচ্ছি। কিন্তু আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা কি বলে দেন। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিলেন, দিয়ে কেন্দে বলতেছে, নানু ভাইরা শুনে নাও, ওই তক্তাটাই হলো আমার খাটালি, আর আমার খাটের নিচ দিয়া তোমরা দুই ভাই হেঁটে হেঁটে যাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। এমনই সময় মা ফাতেমাতুজ জোহরা বলতেছে, আব্বা জান, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি গো বাবা। বলে কি স্বপ্ন? বলতেছেন, আব্বা জান, আমি দেখলাম আমি কোরআন পড়তেছি, আর আমার হাতের মাঝখান থেকে একটা কোরআনের পাতা কোথায় যেন উড়ে চলে গেল। এই স্বপ্নের অর্থ কি? আল্লাহর নবী বলতেছে, মাগো, ওই কোরআনের পাতাটাই ছিলাম আমি। আজকে তোমাদের হাতের মধ্যে থেকে, তোমার মা হাতের মাঝখান থেকে আমি আজকে বিদায় হয়ে যাব। আর কোনোদিনও কোনো জায়গা খুঁজলে, এই পৃথিবী খুঁজলে পাওয়া যাবে? জোরে বলেন। আর কোথাও পাওয়া যাবে না, তোমাদের থেকে আমি আড়াল হয়ে যাব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় হযরত আলী দৌড়া এসে বলতেছে, আল্লাহর নবী গো, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলতেছে, আল্লাহর নবী, স্বপ্ন দেখতেছে আমায় একটা লোহার পোশাক পরিধান করেছি, একটা তরবারি আমার হাতে, কিন্তু সেই লোহার পোশাক আমার কাছ থেকে কোথায় যেন উড়ে চলে গেল, আর ধরতে পারলাম না। এর অর্থ কি? আল্লাহ রাসূল বলতেছে, আলী রে, তুমি যে যুদ্ধ করিতে, ওই যুদ্ধের পোশাকটাই ছিলাম আমি। আজকে তোমাদের মাঝখান থেকে আমি হারিয়ে যাব রে আলী। কোথাও তোমরা আমার খুঁজলেও পাওয়া যাবে না। তোমাদের কাছ থেকে আমি আজকে আলাদা হয়ে যাব, কিন্তু তোমাদের কাছ থেকে আমি আড়াল হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এমনই কথা শুনে মা ফাতেমাতুজ জোহরা কেন্দে কেন্দে বুক ভাসাইতেছে। কেননা তখনই আমার আল্লাহর নবী তখনই মা ফাতেমাকে বললেন, ফাতেমা রে, তোমার কানটাই আমার মুখের গড়ে একটু দাও। মা ফাতেমার কানটাই আমার রাসূলের মুখের গড়ে যখন দিলেন, তখন আল্লাহর নবী বললেন, ফাতেমা, তুমি অত কান দিও না, তোমার একটা সংবাদ জানাই। বলে কি? বলতেছে, ফাতেমা রে, কাল কিয়ামতে হাসরের ময়দানে সর্বপ্রথম তোমার সাথে আমি দেখা করব। জোরে বলে সুবহানাল্লাহ। এমন কথা যখন বললো, মা ফাতেমাতুজ জোহরা একটু মুখসুকি হাসি দিলেন। হাসি যখন দিলেন, হযরত আয়েশা বলতেছেন, হে ফাতেমা, এই দেখলাম তোমার চোখে পানি, আবার এই দেখতেছি তোমার মুখে হাসি, তোমার বাবা তোমার কানে কানে কি বললেন? তখন মা ফাতেমাতুজ জোহরা মুস্কি হাসি দিয়া বলতেছে, মাগো, আমার আব্বাজান বলেছে কাল কিয়ামতে হাসরের ময়দানে সর্বপ্রথম আমার আব্বাজান আমার সঙ্গে দেখা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ শুনে কিন্তু আমার আর চোখে পানি নাই।
আমার দেহ আনন্দতে তো ভরে গেছে। এমন সময় আমার মা ফাতেমা বলতেছেন, আব্বা জান, কিন্তু আপনি কাল কিয়ামতে হাসরের ময়দানে কোথায় আপনার সঙ্গে আমি দেখা করব? আল্লাহ রাসূল বলতেছে, মা গো, তুমি হাউজের কাউসারের কাছে চলে যাইও, ওখানে আমি থাকবো। আমার পিপাসিত উম্মতের আমি নিজ হাতে পিয়ালাটা ধরে আমি তাদের পানি পান করাইয়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা ফাতিমাতুজ জোহরা বলতেছেন, আব্বা জান, ওখানেও যদি আপনার কোনো খোঁজ খবর না পাই, আপনার কোথায় আমি দেখা করব, সাক্ষাৎ করব? আমার নবীজি বলতেছে, মা গো, ওখানেও যদি আমার সাক্ষাৎ না পাও, তুমি চলে যাও মিজানের গোড়ায়, আমি মিজানের কাছেই থাকব। আমার গুনাহগার বান্দা বান্দির আমি নেকির পাল্লা ভারী করার জন্য আমি অস্থিরতায় থাকব। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতিমাতুজ জোহরা বললেন, আব্বা জান, ওখানেও যদি আপনার খোঁজ খবর না পাই, আপনার কোথায় আমি দেখা করব, খোঁজ করব? তখনই আমার নবীজি বলতেছে, ফাতিমা রে, মিজানের কাছেও যদি আমাকে না পাও, তুমি চলে যাও 30,000 দূরের পুলসিরাতের কাছে, আমি ওই পুলসিরাতের কিনারায় থাকব। আমার গুনাহগার উম্মতের পুলসিরাত ঘাটটা পার করার জন্য আমি নবী ব্যস্ত থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মামুনগা সেই নবীর কি পিছন ছাড়া যাবে কি? আমার মা ফাতিমাতুজ জোহরা বললেন, আব্বা জান, আপনার এখানেও পুলসিরাতের কাছেও যদি আপনার না পাই, আপনার কোথায় আমি খোঁজ করব? নবীজি বললেন, মা গো, ওখানেও যদি আমার খোঁজ খবর না পাও, তুমি চলে যাও ওই দোজখের কিনারায়, আমি নবী দোজখের কিনারায় থাকবো। আমার গুনাহগার উম্মতের দোজখ থেকে আমি ফিরানোর জন্য আল্লাহর কাছে আমি রব্বি সাল্লিম বলে আল্লাহর কাছে প্রার্থনা করব। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আমার মা ফাতিমাতুজ জোহরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কেন্দে বলে, আব্বা জান, আপনি 63 বছর দুনিয়ার মধ্যে থাকিও উম্মতি উম্মতি বলে কান্দেছেন, আবার আপনি মৌতের সময়ও উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আবার আখেরাতেও উম্মতের জন্য আপনি ব্যস্ত থাকবেন, তার জন্য আপনি কাঁদবেন। আব্বা জান, কিন্তু আপনার আমরা সন্তান হইয়াও আমরা আপনার উম্মতের চাইতে কোনো মূল্যবান আপনার কাছে নয়, কারণ আপনি আমাদের চাইতে আপনার উম্মতি হলো মূল্যবান। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক ঠিক বেঠে? সেই উম্মতগুলো কারা? কথা বলেন। সেই উম্মতগুলো আমরা, কিন্তু সেই উম্মত হইয়া আমার নবীজির কোনো খোঁজ খবর রাখি? জোরে বলেন। সেই নবীজির সুন্নতগুলো আমরা, নবীজির আদর্শ মানি? জোরে বলেন। যারা নবীজির আদর্শ মানে না, নবীর ভালোবাসাও, নবীর শাফায়েত, নবীর সুপারিশ পাবে? জোরে বলেন, পাবে না। দুনিয়ার মাবুন গো, মৌতের সময় যখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন, আসিয়া সালাম দিয়ে বলতেছেন, হে নবীর পরিবার, দরজা খোলো, আমি রাত নবীর সঙ্গে দেখা করতে এসেছি, সাক্ষাৎ করব। মা ফাতিমাতুজ জোহরা বললেন, না, দরজা খোলা যাবে না, আমার বাবা ভীষণ মাথার ব্যথা, জ্বর এসেছে, আমার বাবা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। এমন সময় ওই আজরাইল বিকট আওয়াজ করলেন, আওয়াজ শুনে নবীজি চেতন হয়ে গেল, চেতন হয়ে বলতেছে, মা গো, কে এতবার জোরে আওয়াজ করলেন? মা ফাতিমাতুজ জোহরা বলতেছে, আব্বা জান, একটা লোক এসেছে ওই ঘরের দরজার ওই পাশে, কিন্তু আমার কাছে অনুমতি চাই, আমি অনুমতি দিই নাই, সে মনে হয় এমন আওয়াজ করেছে। কিন্তু তখনই নবীজি বললেন, না গো, তুমি একটু দেখে এসো কে সেই লোকটা। মা ফাতিমাতুজ জোহরা তখন ওই দরজা খুলে দেখে তার পাও দুখানা
আসমানে আর মাথাটা জমিনে পড়ে আছে। আর এমন তার দেহর গঠন এমন ভীষণ, চিনবো আব্বা কি করে? তখনই নবীজি বলতেছে, মাগো এটা এর নামই সেই আজরাইল, এর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, কেউ রেহাই পায় নাই। কেননা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে মা হারা বাবা হারা এতিম বানাইয়া দেয়, মার কলিজার টুকরাকে ছিনিয়ে মার বুক খালি করে দেয়। ওই আজরাইলের হাত থেকে কারোর রক্ষা আছে? জোরে বলেন। সিন্ধুকের মধ্যেও থাকলেও সেখানেও থেকে রক্ষা পাওয়া যাবে কি? ও মা, সেই আজরাইল তাকে অনুমতি দাও মা, আমার কাছে আসতে দাও। মা ফাতিমা তো জোহরা তখন অনুমতি দিলেন। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন নবীজির পাশে যে বসলেন, নবীজি সালাম দিলেন, সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বলতেছে, ভাই আজরাইল, আপনি আমার রূহ কি কবজ করতে এসেছেন? বলে, হ্যাঁ আমি আপনার রূহ কবজ করতে এসেছি, কিন্তু আপনার অনুমতি ছাড়াই আপনার রূহ আমি কবজ করব না। আপনি যতবেলা অনুমতি দিবেন না আপনার রূহ আমি কবজ করব না। আপনি যখন আমার অনুমতি দিবেন তখন আপনি রূহটা কবজ করব। আল্লাহর নবী তখন বলতেছে, ভাই আজরাইল, কিন্তু আপনি তো এসে গেছেন, কিন্তু জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমার মওতের সময় এখন জিব্রাইল কোথায় গেছে? এই কথা বলতে না বলতে জিব্রাইল এসে উপস্থিত হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এসে গেছি। আল্লাহ রাসূল বলতেছেন, ভাই জিব্রাইল, সর্বদা তুমি আমার সঙ্গেই থাকো, আমার পাশে থাকো। আর আজকে মওতের সময়, আজকে কোথায় তুমি গেছো রে জিব্রাইল? তোমার কেন খোঁজ খবর নাই? তখন জিব্রাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিয়েছিলাম 7 আসমান ভ্রমণ করেছি। আজকে আমি সমস্ত জান্নাত গুলো ভ্রমণ করলাম। কেন নেই আপনার রূহ মোবারক আজকে কোথায় রাখা হবে সেই তার খোঁজ করতে গিয়েছিলাম। কিন্তু এই যে আপনার রূহ আজকে, আজ রূহ মোবারকের জন্য সমস্ত জান্নাত গুলো সাজানো হয়েছে। সমস্ত জান্নাতের মধ্যে ভোর গুলিমানরা ওরে মার হাবা করতেছে এবং দুরুদ সালাম পড়তেছে, এবং সমস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। জান্নাতের মধ্যে ধীরে ধীরে বাতাস বইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর সমস্ত দোজখের দরজাগুলো আজকে বন্ধ করা দেওয়া হয়েছে। কিন্তু আপনার এই রূহ মোবারকের জন্য আজকে 7টায় আসমানে আনন্দের ঢেউ বইতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, ভাই জিবরাইল, এমন কথা শুনে আমার দিলে শান্তি আসে না, দিলে আমার কোনো শান্তি পাইনে। তুমি এমন একটা কথা শোনাও যাতে আমার দিলে শান্তি আসে। ও ভাই, তুমি এমন কথা আর শোনাইও না। জিবরাইল আমিন বলতেছে, আল্লাহর নবী, আপনার রূহটা দাফন করা হবে আল্লাহর আরশের ডান পাশে। আর আল্লাহ সর্বদাই আপনার সঙ্গে কথাবার্তা বলবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলতেছে, ভাই জিবরাইল, আমার রূহটা আল্লাহর আরশের ডান পাশে দাফন করা হবে, আর আমার উম্মতগুলোর রূহগুলো কোথায় দাফন করা হবে এই কথাটা আগে আল্লাহর কাছ থেকে জেনে এসো। জিবরাইল আমিন আমার আল্লাহর কাছে জানতে গেলেন। আল্লাহর কাছে বলল, রব্বুল আলামিন, আপনার আপনার বন্ধু জানতে চাই তার উম্মতগুলোর কোথায় দাফন করবেন। আল্লাহ তাআলা বলতেছে, হে জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, বন্ধুর কাছে বলা যাইয়া আমার বন্ধুর উম্মতের ওরে দাফন করা হবে রক্ত মাখা মাটিতে, ওই জমিনের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কথা যখন জিবরাইল আমিন এসে বললেন, আল্লাহ রাসূল আরো কান্না, তার কান্না আরো বেড়ে গেল। কেন্দে কেন্দে বলে, ও
ভাই জিব্রাইল আমার উম্মতরা আমি থাকবো ওই আল্লাহর আরশের ডান পাশে, আমার উম্মতরা থাকবে এই রক্ত মাখা মাটির জমিনেতে। এটা কিছুতেই হতে পারে না, কেননা যখন একটা পাখির পিছনে কয়েকটা বাচ্চা থাকে, একটা কাক এবং আক্রমণ করে, চিল আক্রমণ, কত কিছু আক্রমণ করে কিনা মা পাখিটা তখন একবার ঘরের চালের উপরে ওঠে, একবার আমের গাছের ডালে ওঠে, উঠিয়া ওই বিপদ মুক্ত করে। কি করে জোরে বলেন? বিপদ মুক্ত করিয়া তখনই আবার জমিনেতে নামে, জমিতে নামিয়া তার ভাষা দিয়া বলে আয় রে সোনামণি আমার কাছে আয়। সমস্ত বাচ্চাগুলো তখন যেখান থেকে লুকাইয়া থাকে তখন থেকে বের হইয়া মা পাখিটার পাখনার মধ্যে চলে যায়। কথা বলেন? ওরে বাচ্চাগুলো ওই পাখির ডানার মধ্যে পাখার মধ্যে লুকিয়ে যায়। আল্লাহ রাসূল বলতেছে ভাই জিব্রাইল ওরে আমি থাকবো আল্লাহর আরশে, আমার উম্মত থাকবে জমিনে। আমার উম্মতের যদি এমন কোন একটা বিপদ আসে আমি ওই ওই আরশের থেকে আমি আমার উম্মতের কোনোদিন রক্ষা করতে পারবো না। তাই আমার উম্মত নিয়ে আমি জমিনের মধ্যে থাকতে চাই, কেননা আমার উম্মতের যখন একটা বিপদ আসবে আমি নবী দুইটা পাখনা মেলাইয়া দিব। ওরে সমস্ত বিপদ আমার উম্মতের আমি রক্ষা করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা। নবী উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডারি নবী, আর উম্মতের কান্ডারি নবী। মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সাজদায় পড়ে কাঁদবেন যারে যার, রোজ হাসরে সাজদায় পড়ে কাঁদবেন যারে যার। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী। জয়া দেখো মদিনাতে কাঁদছে নবী দিনে রাইতে, জয়া দেখো মদিনাতে কাঁদছে নবী দিনে রাইতে। মাফ করিয়া দাও গো মওলা উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো মওলা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডারি নবী, আর উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। আলহামদুলিল্লাহ, সেই নবীর পিছন ছাড়া যাবে কি? জোরে বলেন যাবে না দুনিয়ার মাবুনিগা। আমার আল্লাহ তাআলা অন্তরের খবর জানে কিনা, আমার মাওলা আমাদের গোপন খবর রাখে কিনা।
রাখে কিনা। হে দুনিয়ার মাবুন গাপ, যেদিন মিজানের পাল্লাটা, যেদিন মিজানের পাল্লা যেদিন নেকি বদি ওজন করা হবে, সমস্ত নেকির পাল্লা কি ভারী হবে? কথা বলেন। যাদের পাবে একটু হালকা হয়ে যাবে। আমার দয়ার নবী মায়ার নবী পকেট থেকে একটা কাগজ বাহির করিয়া ওই পাল্লার উপরে দিয়ে দিবেন, নেকির পাল্লাটা অত্যন্ত ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুন গাপ, সেই নবীর পিছন ছাড়া যাবে না, সেই নবীর আদর্শ অমান্য করা যাবে না। দুনিয়ার মাবুন গো, মৌতের সময়ও তিনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিনকে বলল, আল্লাহর নবী বলতেছে, হে ভাই জিবরাইল, তুমি এমন একটা কিছু শোনাও যাতে আমি দিলে শান্তি পাই, তাছাড়াই আমার দিলে কোনো শান্তি আসে না। তখন জিবরাইল আমিন বলতেছে, আল্লাহর নবী গো, তোমার উম্মতের আল্লাহর হুকুমগুলো যদি মেনে যেতে পারে, তারা যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারে, আল্লাহর কোরআন মেনে যদি চলতে পারে, আপনার উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে খাস করে তওবা করতে হবে কি? কথা বলেন। আল্লাহর কাছে যদি আপনার উম্মতরা খাস করে তওবা করে আর যদি অনুতপ্ত হয়, যদি খারাপ কর্ম খারাপ কাজে আনা না যায়, আমার আপনার উম্মতের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় আমার আল্লাহ নবী খুশি হয়ে গেল, খুশি হয়ে বলতেছে, হে দয়ার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আপনি আমার সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু, তোমার 4 ভাগ উম্মতের, 3 ভাগ উম্মতের আমি 2 ভাগ উম্মতের গুনাহ মাফ করে দিলাম, আর 1 ভাগ উম্মতের গুনাহ আমি মাফ করব না। আমার নবীজি কেঁদে কেঁদে যারে যারা হয়ে যায়, কেন মাফ করবেন না? তখন আল্লাহর নবী বলতেছে, হে রব্বুল আলামিন, আপনি কেন আমার 1 ভাগ উম্মতের গুনাহ রেখে দিলেন? আল্লাহ তাআলা বলতেছে, বন্ধুরে, তোমার এই 1 ভাগ উম্মতরা যদি আমার কাছে যদি খাস করে তওবা করে, যদি আর অনুতপ্ত হয়, জীবনে যদি আর খারাপ কর্ম খারাপ কাজ যদি আর না করে, তোমার এই 1 ভাগ উম্মতের আমি জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন ভীষণ খুশি হয়ে গেল। খুশি হইয়া তখনই বলতেছে, ভাই আজরাইল, আপনার কর্তব্য, আপনার কাজ এখন শুরু করতে পারেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি চেহারা তখন মৃত্যুর বর্ণনা হয়ে গেল। একবার লাল হতে লাগলো, একবার নীল হতে লাগলো। দুনিয়ার মাবুন গো, এমন সময় একবার লাল একবার সাদা, এমন সময় আজরাইল আলাইহিস সালাম তার হাতের একটাই আঙ্গুল আমার দয়ার নবী মায়ার নবীর ওর দেহের উপরে দিলেন। তখন আমার নবীজি বলতেছে, হে ভাই আজরাইল, আপনার এমন কি আমার মনে হয় দেহের উপরে আপনি সমস্ত পৃথিবীর পাহাড় চাপাইয়া দিছেন। তখন আমার নবীজির কথা শুনে আজরাইল বললেন, হে আল্লাহর নবী, আপনার দেহের উপরে আমি শুধু আমার একটাই আঙ্গুল চাপাইছি। আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হে ভাই আজরাইল, ওরে যত আমার উম্মতের মওতের যত কষ্ট, সমস্ত কষ্ট তুমি আমার মধ্যেই দিয়ে দাও।
আমার উম্মতের মওতের সময় যেন যেমন এমন কষ্ট যেন না হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনেরা, নবীজি কান্দে বলে, হে আমার আজরাইল, এই মরণের কষ্ট আমি সইতে পারি না, আমার উম্মতরা কেমন করে সইবে? তখনই আজরাইল বলে, আল্লাহর নবী গো, আপনার সহ্য পরিমাণ কষ্ট আমি দিই নাই। হে দুনিয়ার মা বোনগণ, নবী রাসূলের রূহ কবজ করার সময় আজরাইল খেয়ালের সঙ্গে রূহটা কবজ করে, কিন্তু তারে কোনোদিন কষ্ট দেয়? জোরে বলেন, দেয় না। কিন্তু সেই মুহূর্তে আমাদের সামনে আজরাইল আলাইহিস সালাম যখন আসবে আমাদের সামনে রূহ কবজ করার জন্য, কিন্তু তার আঙ্গুল যদি এত পাহাড়ের পরিমাণ যদি ভারী হতে পারে, যদি তার যদি তামানটা হাত যদি সম্পূর্ণ হাত যদি চাপায়া দেয়, তাদের বুকের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আদর করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ? আমাদের জন্য মওতের কষ্ট তুমি রাখিলা। লা ইলাহা কালিমা, লা ইলাহা। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা আদর করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ? আমাদের জন্য মওতের কষ্ট তুমি রাখিলা। লা ইলাহা কালিমা, লা ইলাহা। মওতের কষ্ট বড়ই কষ্ট, মওতের আযাব বড়ই আযাব, সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। মওতের আযাবে, মওত মরণের আযাবে শরীর যাবে আমার ভাঙ্গিয়া। লা ইলাহা কালিমা, লা ইলাহা। সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, যতন করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ? আমাদের জন্য কবরের আযাব তুমি রাখিলা। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। কবরের আযাব বড় আযাব, কবরের বড় আযাব সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা কালিমা, লা ইলাহা। না কবরের আযাবে, কবরের আযাবে গোশত যাবে আমার খসিয়া। লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আদর করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ? আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা। লা ইলাহা কালিমা, লা ইলাহা। হাসরের কষ্ট বড় কষ্ট, হাসরের আযাব
বড় আযাব সইতে নাহি আমরা পারিব লা ইলাহা লা ইলাহা হাসরের আযাবে হাসরের আযাবে দেহ যাবে আমার জ্বলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাবে হাসরের আযাবে দেহ যাবে আমার পুড়িয়া লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর